আচ্ছা, আপনার নাম যেন কি বলছিলেন? বললাম না আমার নাম রতন। আপনারা বারবার বলছি এটা বোঝার জন্য আপনি একটু মাথাটা খাটান। আরে এই বাড়িতে 2টা রতন আর 14টা রতন থাকুক, তাতে আমার কি এগুলা নিয়ে মাথা কাটার টাইম আছে? মাথা কাটাবো এই বিষয়। আপনার রাস্তা ছাড়া আসতে যান, যান তো আপনি যান। ন্যূনতম কার্টিসিটা শেখেন। এখানে আসছেন, একটা ভদ্র সভ্য কান্ট্রিতে আসছেন, এদেরকে দেখে এদের কাছ থেকে ভদ্রতা সভ্যতা শেখেন। আপনি কি আমার হাতের মোয়া পাইছেন? আপনার আমি মোয়াও পাই নাই, এটার খোয়াও পাই নাই। আপনি থাকেন আপনার মতো। যান যান, আপনার জায়গা ছাড়াই আছে, যান। কোথেকে আহে এগুলা? আচ্ছা, গতকালকে একজন বয়স্ক ভদ্রলোককে দেখলাম এখানে দাঁড়া দাঁড়া সিগারেট খেতেছে, আজকে আবার আপনি? খাইছে তো কিছে, খাইতেই পারে সিগারেট। তা আপনার নাম কি? রতন। ওরে বাবা রে বাবা, বাপের নামও রতন, পুতের নামও রতন, কতগুলি রতন। হইতেই পারে, বাবার নাম রতন হইতে পারে, পুতের নাম রতন হইতে পারে। একটা কথা হচ্ছে মনে রাখবেন, এই বাড়িতে একটাই রতন। মাথা খাটান, যান। আরে বাবা রে বাবা, এই সমস্ত আলতু ফালতু টপিকে মাথা খাটানোর সময় আমার নাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, যান। এ মাল কবে আসছে এই বাসায়? বাড়ি এলাও একটা কারে টারে ভাড়া দিয়া দেয়, মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা, এখানে বসেই কি সিগারেট খাইতে হবে? এখানে বসে খাবো না তো কোথাও বসে খাবো? ভাই, এটা তো একটা রাস্তা, আসা যাওয়ার পথ, এক্সিট বা এন্ট্রেন্স। হ্যাঁ, আমারও তো এক্সিট। আপনি জানেন না নিউ ইয়র্কে বাসার ভিতরে কেউ সিগারেট খায় না? আপনি যে এখানে বসে সিগারেট খান, আপনার সিগারেটের ধোঁয়া উপরে আমার রুম পর্যন্ত যায়, আমার সাফোকেশন হয়, আমার প্রবলেম হয়। আপনি এই জানালাটা বন্ধ রেখে নিতে হয়। আমি কি আরেকবারই সামনে যায় সিগারেট খায়, আরেকবারই জানালা দেওয়া তার বেডরুমে সিগারেটের ধোঁয়া গুজামো? বুঝলাম না। জায়গা আছে, আপনি যাইতে পারেন। আজকে এখানে দেখলাম, নেক্সট টাইম যেন আর না দেখি। আইসে জমিদারের নাতি, শালার মেজাজটা খারাপ করে দিচ্ছে। পাশাপাশি গাছ হয়ে যাবে কি জীবন, তবে কি হবে গো বলো তো তখন? মায়ের হবে এখন। এটা কেমন ব্যবহার? ব্যবহার শেখেন নাই? কিরকম ফ্যামিলি থেকে আসছেন আপনি? এটা কি ধরনের আচরণ? আপনার সাথে কি ব্যবহার করবে আর? আপনি এইভাবে বসে আছেন? ভালো মতো বলেন, জায়গা দিয়ে চলে যান। মায়ের হবে মানে আমি বসে থাকবো? একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি সেই ম্যানারটাও জানেন না? কোন অ্যাঙ্গেলে আপনারা নিজের নারী মনে করেন? হ্যাঁ, আশ্চর্য, আপনি কি আমার নারীত্ব নিয়ে প্রশ্ন করতে চান? আইসে আবার নারীত্ব, সংস্কৃত ভাষা যোগ করতেছে। তাই আপনার বাসার থেকে আপনার আদব কায়দা লেহাজ কিছু শিখাই নাই? ভদ্রভাবে বলতে পারতেন যে ভাতা সরান, আমি যাই। তা না, আইসেই আপনার পায়ের জুতা খুলে পিটানো উচিত। আমার পায়ে জুতা নাই? দেখছেন জুতায় কোনো ফিতা নাই। টাটাই আমার মুখ, টাটাইয়া সহ্য একটা জঙ্গলি লোক। আবারও সেই একই কাহিনী। কি কাহিনী? দেখেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি 911 কল দিব। কি 911 কল দিবেন? দেন, পুলিশ কি আমার সিগারেট খাওয়ার জন্য জেলে পড়বো? আপনার আইডিয়া আছে? আইন কানুনের ব্যাপারে কোন জানা আছে কিছু?
দেখেন এই দেশের নিয়ম কানুন অনেক কড়াকড়ি, মেয়েরা কল দিলে কমপ্লেন করলে আপনার কিন্তু পানিশমেন্ট হবেই। লাগে যেন সিগারেট খাওয়ার পরে তেমন নিয়ে জেলে ভরবো। ফালতু একটা লোক, তোরে উচিত থাবড়ানো উচিত। আমি কি হাতে চুরি করে বসে রইছি? আপনি থাবড়াইবেন, আমি উল্টা থাবড়ামু। মারামারিতে বিশেষ ট্রেনিং আছে আমার। তোরে দেখাবো তারা। লাইফ বরবাদ হয়ে গেল শালা। এটা খেদাইতে দিব, না তাড়াইলে লাভ নাই। উফ, সত্যি ফালতু। আমার আসলে এই বাসাটা নাও বাড়িওয়ালা কমপ্লেন করতো, ফালতু একটা লোক। আচ্ছা, এই জায়গাটায় বসে সিগারেট খাইতে হবে ভাই? এটা তো একটা আসা যাওয়ার রাস্তা, মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে, এক্সিট এন্ট্রান্স। আপনি যান, আপনি এনে গাড়ি নিয়ে ফট করে যাবেন? আশ্চর্য, এটা কি ধরনের কথা? গাড়ি নিয়ে কেন ঢুকবো? হাইটটা যাবেন তো? আপনার মতো তিনটা তো হাইটটা যাওয়ার মতন জায়গা রেখেই বসছি। আপনি না আসলে একটা সাইকোপ্যাথিক, আপনার মাথায় সমস্যা আছে বুঝছেন? আপনার মাথায় গন্ডগোল আছে। বাবারে বুঝাই, সে বুঝে না, এখানে বসে বসে সিগারেট খায়। পুতারে বুঝাই, পোলাও বুঝে না, এখানে বসে বসে সিগারেট খায়। সিগারেটটা তো ওই জায়গায় যেও খাইতে পারেন, এখানেই খাইতে হবে কেন? এখানেই খাইতে হবে। আমি সারা জীবন এখানেই খাইছি, এইখানেই খামো। শুনেন, আপনার নামে না বাড়িওয়ালার কাছে কমপ্লেন করা উচিত। দেন, complain, হয় আপনি দেন। বাসা ছাড়বেন, না হয় আমি বাসা আচ্ছা ছাড়বো। দেন, দেন। সহ্য একটা ফালতু। দিন মাটি করে দিন। জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়াশু বনলতা সেন জীবনানন্দ হয়ে সংসারে আজ। আর আপনি কখন আসলেন? আপনি তো গান ভালোই গান। গান ভালো করি, কিন্তু আজকে যে ঝাড়ি দেওয়া শুরু করেননি আপনি। আপনি সিগারেট খেতে পারেন, অসুবিধা নেই। আপনি যদি নিজের স্বাস্থ্য সম্পর্কে নিজে সচেতন না থাকেন, তা আমি বকা ঝকা দিয়ে আপনার আর কতটুকু সচেতন করতে পারবো? খান খান, আপনি সিগারেট খান। না থাক, আজকে খাইতে ইচ্ছে করতেছে না। আপনার গান শোনার পর আপনার প্রতি আমার মানসিকতা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। একটা শৈল্পিক মনের মানুষ আপনি। তা আপনার পুতেরে দেখতেছি না অনেকদিন ধরে, সে কই গেল? এই একটা জিনিস মানে আপনারে বোঝানো যায় না। আমি বারবার আপনার একটা কথা বলছি, এই বাড়িতে একটাই রতন। আপনি বোঝেন না কেন বিষয়টা? সামান্য একটা বিষয়। মানে কি, আমি কি তাহলে ভূত দেখি? ভূত দেখবেন কেন? কিন্তু যা দেখেন ভুল দেখেন। আপনারা বোঝানো যাইতেছে না জিনিসটা। কি রকম? থাকে না একটা মানুষ একটা আসল রূপে আর একটা ফেক রূপে। যেমন এই যে দাড়িটা সাদা, চুলটা সাদা, এই দাড়িটা যদি আমি ফেলাই দিই, চুলটারে যদি কালো করে ফেলি, তো বয়সের একটা ধাক্কা লাগবে না? লাগবে না? হ্যাঁ, ওইটাই তো। আমার বাবা মারা গেছে 2006। আমার ঘরে মাশাআল্লাহ দুইটা কন্যা সন্তান আছে। একজনের নাম রত্নী, আরেকজনের নাম রত্না। কি 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 বললাম, আমি 2 কন্যার জনক। আমার 2টা কন্যা আছে, বড় কন্যার নাম রত্না, ছোট কন্যার নাম রত্নী। ভালোই, রতনস ফ্যামিলি। আপনার ভাবি মানে আমার বউ, আল্লাহ নিয়ে গেছে রত্নীরে। কি কি বললেন? আমার মানে আপনার ভাবি, আমার বউ রত্নী, সেও রতনস? কেমনে করে মিললো আপনার এত সব রতন গুলা? বিষয়টা আপনার কাছে হাস্যকর কেন লাগতেছে আমি বুঝতেছি না। রতনস পরিবার আল্লাহ মিলাই দিছে, আল্লাহ আবার নিয়েও গেছে। আজকে একটু রত্নীরে দেখতে বেরিয়েছি। আপনি একজন আজব লোক রে ভাই। থাকেন, ভালো থাকেন। সব কিছু ভুলে গিয়ে
করিলেন দেন